সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি। তো আজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পরে এখন বসে আছি। এরপরে দই খেলাম। তারপরে আমি পড়তে বসবো। তো ফ্রেশ ট্রেশ হলাম, এরপরে পড়তে বসছি এখন। আজকে ভাবছি যে একটু ভালোভাবে সব প্রতিদিন সব কিছু করা হচ্ছে না। আজকে অঙ্ক, ইংরেজি, তারপরে জিকে সব কিছু কমপ্লিট করব। আর এখন যে অঙ্কগুলো করছি এটা কোনো চ্যাপ্টার ভিত্তিক করছি না। তো যে যে অঙ্কগুলোতে প্রবলেম হচ্ছে সেইগুলো করছি। তো আজকে দেখছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্সে কিছু অসুবিধা হচ্ছিল। আগের দিনও করেছিলাম, সেইটাই একটু ক্লিয়ার করছি। তো এটা করলে একটা টেস্টে যেহেতু আমি দিচ্ছি, তখন আমি বুঝতে পারছি যে এই অঙ্কগুলো আমার অসুবিধা হচ্ছে। তো সেগুলো মার্ক করে রাখছি, সেগুলো আমি পরে সেগুলো ঠিক করছি। তারপরে সেই চ্যাপ্টারটা দেখছি। এটাতে আমার দেখছি তো সুবিধাই হচ্ছে। তো তোমরাও এভাবে পড়তে পারো, পরীক্ষাটা দিয়ে তারপরে কোনটা কোনটা অসুবিধা হচ্ছে। তো আমার প্রায় 34 মিনিট পড়া হয়েছে অঙ্ক। দু একটা বেশি অঙ্ক ছিল না, ওই 10-12টা মতো ছিল। এরপরে খাওয়া দাওয়া করলাম সকালকার। তারপরে এখন আমার পড়লাম, রেকর্ড করছিলাম ফোন থেকেই। রেকর্ডটা করা হয়নি, ফোন থেকে যেহেতু করছিলাম। তো জিকেটা করলাম, কারণ এই জিকেগুলো করছি যে টেস্ট দিয়েছি ওই টেক্সট বুক থেকে, ওই টেস্টের টেস্ট নাম্বার 1 থেকে এটা করলাম। তো 40টা করে জিকে থাকছে সেখান থেকে। তো এখন এই লস্যিটা বানালাম। তো তারপরে দেখছি তো একটু ঠান্ডা করার জন্য বরফগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। তাহলে খেতে ভালো লাগবে। এরপরে স্নান টান করার পরে এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম দুপুরের। আজকে তরকারি, ডাল আর মাছের টক হয়েছিল। তো এরপরে আবার পড়তে বসলাম, কারণ আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো দুপুরে। তো এখন দেখছি টাইম আছে, পড়তে বসি যতক্ষণ পড়তে পারা যায়। তো এখন আমি ইংলিশটা করছি। এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম বইটা, ইংলিশের একটা প্র্যাকটিস সেট। সেটাতে ভালো। এই বইটা আমি কিনেছিলাম, আমি ভুলে গেছিলাম যে এই বইটা আমার কেনা আছে। তো এই বইটা থেকে আমি করছি। এখানে টেন্সের আলাদা আছে, নাউন, প্রোনাউন সব কিছুর আলাদা আলাদা করে টেস্ট চ্যাপ্টার চ্যাপ্টার অনুসারে দেওয়া আছে। তো এখান থেকে করছি। ইংলিশটা কিছুটা ইমপ্রুভ এসছে, কারণ 30-এর মধ্যে মোটামুটি 15-16 চলে আসছে নাম্বার। আর অঙ্কটাতে আমার আগে থেকে একটু ভালো ছিল, কিন্তু সেই তুলনায় আমার নাম্বার আসছে না। অনেক দিন 17-18 চলে আসছে, এক একদিন 24 পর্যন্ত আসছে, 24-25। তো দেখতে পাচ্ছ এইগুলো আমি করলাম এখন। তো এটা ইংলিশের। আর অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক টাইক দিচ্ছ না, লাইক টাইক বেশি আসছে না। তো লাইক করো, আর যদি কোনো কিছু জানার দরকার হয় কমেন্ট করো, আর বন্ধুদেরও শেয়ার করো, যাতে আমার সাবস্ক্রাইবারটা একটু তাড়াতাড়ি বাড়ে। তো আমি আরও নতুন নতুন ভিডিও দিব। আরও কিছু কিছু ভিডিও আমাকে রেকর্ড করার বাকি আছে, যেটা কি কি বই পড়ছি, আর কোন কোন চ্যানেল থেকে আমি করি, এই সব কিছু কিছু ভিডিও আমি করব ভাবছি, কিন্তু করতে টাইম পাচ্ছি না। আর এই গরমের জন্য একটু করতে ভালো লাগছে না। একটু গরমটা কমলে আবার করব। এখন তো 44-45 ডিগ্রি করে গরম। তো কালকের থেকে একটু আজকে একটু গরমটা কম আছে। তো এখন আমি করছিলাম সন্ধ্যার দিকে। মোটামুটি আমার 3-3.5 ঘন্টা পড়া হয়ে গেছে। এখন আমি জ্যামিতিটা করছিলাম, কারণ জ্যামিতিরও কিছু কোশ্চেন আসছিল, সেগুলো আমি পাচ্ছিলাম না। বৃত্তের যে ব্যাপার, শঙ্কুর, আয়তক্ষেত্র, জ্যামিতিটা অনেক দিন আগে করেছিলাম বলে জ্যামিতির কোশ্চেন খুব সহজ হয়, একবার তুমি দেখে নিলেই সেটা সহজেই পারবে। তো আমার 3.5 ঘন্টা পড়া হয়েছে। এরপর আমি রাত্রে খেতে চলে গেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আবার চলে আসলাম। এখন ভাবছি সব কিছু তো পড়া হয়ে গেছে, ইংলিশ, অঙ্ক, জিকে সব কিছু করা হয়ে গেছে। তো এখন আমি একটা টেস্ট দেবো ভাবছি টেক্সট বুক থেকেই, কিন্তু টেস্টটা আমি কম্পিউটারে দিতে পারিনি, মোবাইল থেকেই আমাকে দিতে হয়েছিল অসুবিধার জন্য। তা আর আজকে নাম্বার ভালো পাইনি, 29টা কারেক্ট করেছিলাম আর ভুল হয়েছিল 25টা দিয়ে, 22 কত হয়েছিল নাম্বারটা।
তো ভুল হয়ে যাচ্ছে, আর কোশ্চেনগুলো খুবই টাফ আসছে একটু, কারণ এটা আজকে 18 নম্বর দিয়েছিলাম, শেষের দিকে আসছে, তার জন্য প্রথমেগুলো সহজ ছিল। তো আজকে মোটামুটি 5 ঘন্টার উপর পড়া হয়ে গেছে আমার। তো আজকে ব্লগটা আর বড় করছি না, এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।